মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে সবথেকে বেশি নাম্বার তোলার জন্য যে বইটি সবথেকে মূল্যবান বই সেটি হলো মাধ্যমিক ভূগোল অল্টারনেটিভ। এটি টপার গাইডস পাবলিশার্সের বই। বইটি আমার চোখে সেরা। কেন? কয়েকটা পেজ দেখলেই বুঝতে পারবে। প্রথমত, বইটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর ভূগোলের নতুন পাঠ্যক্রম অনুসারে লিখিত। বইটির সূচিপত্র। প্রত্যেকটা টপিকের ভিতরে যদি দেখো, কত সালে সেখানে শর্ট কোশ্চেন পড়েছে, বড় কোশ্চেন পড়েছে, সব লেখা আছে। এখানে দেখো বহির্জাত প্রক্রিয়া 2017 সালে পড়েছে। নিচের দিকে দেখো বহির্জাত শক্তির উদাহরণ 2024-এ শর্ট কোশ্চেন এসেছে। ওদিকে দেখো ভূমিরূপের ধারণা, ভূমিরূপ প্রক্রিয়া 2017-তে পড়েছে মাধ্যমিকের। এরকম প্রত্যেকটা অধ্যায়ের ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে দেখো পর্যায়ন 2023-এ পড়েছে। পর্যায়ন কাকে বলে, অবরোহণ কাকে বলে, আবহবিকার ক্ষয়ীভবন, ভূমিরূপ গঠন, আরোহণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রত্যেকটা অধ্যায়ে। দেখো নদী থেকে, এদিকে নদীর ধারণা, জলচক্রের ধারণা, প্রত্যেকটা দেখো হাতে আঁকা ছবি রয়েছে। খুবই সুন্দর একটা বইয়ের নিদর্শন এটি। এদিকে দেখো নিত্যবহ নদী, অনিত্যবহ নদী, এক নজরে দুটো মনে রাখার ব্যাপার, নদী অববাহিকা, এগুলো থেকে ছোট ছোট 2 নম্বরের প্রশ্ন আসে। নদীর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো গড়ে ওঠে, 3টে ভূমিরূপ সম্পর্কে লিখতে হয়। 2019-এ পড়েছে। দেখো আই ও ভি আকৃতির উপত্যকা, তারপরে ক্যানিয়ন। সাধারণত সংজ্ঞা লিখতে হয়, বৈশিষ্ট্য লিখতে হয়, উদাহরণ লিখতে হয়। প্রত্যেকটারই যে 3টের বৈশিষ্ট্য লিখবে, ছবি তো আঁকতে হয়, ভূগোলে ছবি আঁকলে নাম্বার পাওয়া যায়। গিরিখাতে দেখো গিরিখাত কাকে বলে, গিরিখাতের বৈশিষ্ট্য, গিরিখাতের উদাহরণ, গিরিখাত কোথায় দেখতে পাওয়া যায় সেগুলো দেখো সবই রয়েছে। এবার প্রত্যেকটা টপিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা